বক্তব্য শুরুতে আজকে নিরাপত্তা চাই। এই বাংলাদেশ এরা আমার সন্তান, এরা আমাদের গৌরব, এরা আমাদের অংশ। আমরা এই বাংলাদেশ চাই যেখানে আমরা সকল ধর্মমত নির্বিশেষে এক জায়গায় আল্লাহ এক আসমানের নিচে বাস করবো। আল্লাহ তার কাছে যে কথা চাই, যে এই কথাটা আমির সাহেব আমাদের প্রধান আমির দিয়েছেন, সূরা আল কাফিরুন থেকে উনি পরিষ্কার বলে দিয়েছেন, অন্য ধর্মকে আমাদের কাছে আমানত। তুমি এখানে থাকবে আমি জানতাম না, তোমাকে দাওয়াত তো দিয়ে নেই, তুমি আসছো, তোমাকে দেখছি, দেখে তোমার সাথে পরিচয় করে দিলাম। কি বলে? এদের প্রতি যদি আমরা আত্মবিশ্বাস আনতে পারি, এদেরকে যদি নিরাপদ করতে পারি, তাহলে সারা বাংলাদেশ নিরাপদ, কোন অশান্তি হবে না, শান্তির ন্যূনতম বিচ্যুত হবে না, যদি আমি এই একজন মানুষকে নিরাপদ রাখতে পারি। আমাদের ওয়াদা থাকবে, আল্লাহ যদি কোনদিন আমাদেরকে আবারও ক্ষমতা দেয়, আমি 2 বার ক্ষমতা পেয়েছি, আপনারা দেখেছেন আমি ক্ষমতা কিভাবে ব্যবহার করেছি। চাকতালে ভাবে হয়েছিল, এদেরকে উচ্ছেদ করা হয়েছিল 91 সালে, আমি এদেরকে বাড়িতে আবার বসাইছি। 91 সাল থেকে তারা এখনো ওই জাহাদি নিবাসে আছে। কি পাঠান, ঠিক নেবে কি? আর আজকে কাকতালে ভাবে আল্লাহ তোরে বেটা আল্লি অহনে লিখে মোবাইল রেফাস করে বলে তোরা বুঝছো ভাই? তোমরা মানুষকে নিরাপত্তা দিতে না পারলে, মানুষের আত্ম অর্জন করতে না পারলে, মানুষের বিশ্বাস না পাইলে ক্ষমতা কোনদিন চিরস্থায়ী হয় না। আজকে আমি হঠাৎ করে দেখলাম আমার দাম বেড়ে গেছে। আমি দেখলাম আমার বিএনপি বন্ধুরা আমাকে নিয়ে প্রচুর লেখালেখি করতেছে। আমি শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আমি যে তাদের ঘরের একটা মুড়া কুড়িয়ে আসলাম, এটা যারা বুঝতে পারছে। আমি তো চলে আসিনি ভাই, আমাকে আপনারা বের করে দিয়েছেন।